মাদ্রিদের তরেখন্দে আর্দোসের রাতের মাটি কাছে আপনাদের জানাই স্বাগত। দেন ব্লগের শুরুর দিকে আপনাদের মাঝে কিছু কিছু করে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি এই মাকি কাছে, এই রাতের মাকি কাছে আপনারা কি কি উপভোগ করতে পারবেন। সো তারপরই আমরা চলে যাব আমাদের ফুল ব্লগের দিকে। আমাদের এর আগের ব্লগটি ছিল দিনের মাকি কাছকে ঘিরে। সো দিনের মাকি কাছে যে ব্লগটি ছিল সেই ব্লগে আপনাদের মাঝে আমি তুলে ধরেছিলাম এই মাকি কাছ নাভিদাদের মাদ্রিদ থেকে আপনারা কিভাবে আসতে পারবেন বা এই মাকি কাছ নাভিদাদের দিনের সৌন্দর্য। তাই আমাদের আজকের ব্লগটি হবে রাতের আলোয়। দেন এই মাকি কাছের প্রবেশের শুরুর দিকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম অনেক সুন্দর একটি জো। এই জোটি আমি বিস্তারিত আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো। এখন আমরা প্রবেশ করছি অনেক সুন্দর একটি বাগানে। এই বাগানটি এই গার্ডেনটি এত সুন্দর লাগছে দেখতে। সো আমি আপনাদের একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি। দেন এরপর পরে আমরা পেয়ে গেলাম অনেক সুন্দর, অনেক পুরনো, অনেক ঐতিহ্যবাহী, ঐতিহাসিক একটি গ্রাম। আর এই গ্রামের এই পরিবেশটির মাধ্যমে তুলে ধরা হয়েছিল আগের দিনে মানুষজন তারা কিভাবে বসবাস করত। দেন ঐতিহাসিক গ্রামটি থেকে বেরিয়ে আমরা সামনের দিকে অনেক সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং সামনে আরো অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আপনাদের মাঝে এক্সপ্লোর করছি। সো গাইস, এতক্ষণ আমি আপনাদের মাঝে কিছু কিছু করে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই রাতের ব্লগে আপনারা কি কি উপভোগ করতে পারবেন বা কি কি দেখতে পারবেন। দেন আমরা এখন চলে যাব আমাদের ব্লগের দিকে। আর যাওয়ার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের এই ভিডিওটি উপভোগ করছিলেন আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে, তাদের জন্য আমার এই ভিডিওর ওপরে থাকা ডিসক্রিপশন বক্সে আপন মাদ্রিদ ব্লগের ইউটিউব চ্যানেলে আপলোড করা এই ফুল ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে রাখবো, সেদিক থেকেই উপভোগ করতে পারবেন। সো চলুন যাই আমরা আমাদের মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, মাদ্রিদের তরেখন্দে আর্দোসের রাতের মাকি কাছের ফুল ব্লগে আপনাদের জানাই স্বাগত। সো যেমনটা বলছিলাম, আমাদের এর আগের ব্লগে আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম এই মাকি কাছের দিনের সৌন্দর্য। এই প্লেসগুলো দেখতে কেমন ছিল দিনের বেলা তাও আপনারা দেখেছেন, এবং এই প্লেসগুলো রাতের বেলা তারা কিরকমভাবে তারা প্রাণ ফিরে পায় সেগুলো আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করব। সো ব্লগটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো উপভোগ করতে পারবেন। মাকি কাছের মূল গেটটি দিয়ে প্রবেশ করার পর জোতে প্রবেশের আগ পর্যন্ত যে সকল সুন্দর সুন্দর আকর্ষণগুলো ছিল সেগুলো আমি আপনাদের মাঝে কিছু কিছু করে তুলে ধরার চেষ্টা করলাম। সো এখন আমরা চলুন জোতে প্রবেশ করি। সো গাইস, দিনের আলোয় আমি আপনাদের মাঝে এই প্লেসগুলো তুলে ধরেছিলাম, তখন একরকম সৌন্দর্য ছিল, এখন রাতের আলোয় অন্যরকম সৌন্দর্য। রাতের আলো যেন মনে হয় এই সকল প্রাণীগুলো তারা তাদের প্রাণ ফিরে পেয়েছে।
দেন গাইস আমরা মাকিকাসের রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম প্রজাপতি দেশ। সো দেখতেই পারছেন শত শত প্রজাপতি জ্বলছে একসাথে এই রাতের আলোয়। দেন প্রজাপতি দেশ থেকে আমরা বেরিয়ে গেলাম, সামনের দিকে অগ্রসর হচ্ছি। যেদিকে যাচ্ছি, যত দূরই যাচ্ছি, অনেক সুন্দর সুন্দর আকর্ষণ আমাদের চোখে পড়ছে। আমরা খুবই মুগ্ধ হয়ে যাচ্ছি এই সকল আকর্ষণগুলোকে দেখে। সো আমরা আরো একটু এগিয়ে আমরা চলে আসলাম ময়ূরের দেশে। এদিকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ময়ূরের পেখম মেলার একটি সুন্দর একটি দৃশ্য। সো গাইস আপনারা দেখছিলেন এই মাকিকাসের অনেক সুন্দর, অনেক বড়সড় একটি ময়ূরের পেখম মেলার অনেক সুন্দর একটি দৃশ্য। যাই হোক, সো আমরা এখন সামনের দিকে অগ্রসর হব এবং আরো সুন্দর সুন্দর কিছু প্লেস আপনাদের মাঝে তুলে ধরবো। অনেক সুন্দর একটি পরিবেশ দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং আশেপাশে থাকা যে সকল আকর্ষণগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আমাদের এই ভিডিওস, আমাদের এই রিলসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের আপন মাদির ব্লগের পেজ, প্রোফাইল, ইউটিউব সহ টিকটক, ইনস্টাগ্রামে আমাদের পাশেই থাকবেন। সো আমরা এই গেটটির মাধ্যমে এখন প্রবেশ করছি অনেক সুন্দর একটি প্লেসে। এত সুন্দর এই প্লেসটিকে স্বপ্নপুরী বললেও ভুল হবে না। আর কেন ভুল হবে না সেটা কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন।
দেন গাইস, স্বপ্নপুরী থেকে আমরা বেরিয়ে এখন প্রবেশ করছি অনেক সুন্দর ঐতিহাসিক একটি গ্রামের দিকে। এই গ্রামের এই পরিবেশগুলোই মনে করিয়ে দেয় আগের দিনের মানুষজন তারা কিভাবে বসবাস করত। সো গাইস, এত সুন্দর সাজানো গুছানো একটি গ্রাম আপনাদের কাছে দেখতে কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা যতই সামনে অগ্রসর হচ্ছি আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। সো গাইস, দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা এখন আমাদের যে লাস্ট একটি আকর্ষণ আছে, লাস্ট আকর্ষণটা আমি আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। অনেক সুন্দর একটি প্লেস। এই প্লেসটিতে আপনারা অ্যাট্রাকশনের সাইডগুলো পেয়ে যাবেন, বাট আমরা আজকে অ্যাট্রাকশনের সাইডে যাব না, আপনাদেরকে নিয়ে যাব অনেক সুন্দর আরও একটি প্লেসে। এই প্লেসটি অনেক সুন্দর একটি প্লেস, আশা করি খুব ভালো উপভোগ করতে পারবেন। সো লেটস গো। দেন গাইস, আমরা চলে আসলাম অনেক উঁচু একটি পাহাড়ের চূড়ায়। এই পাহাড়ের চূড়ায় অনেক সুন্দর একটি আকর্ষণ আছে। সো আমি আপনাদের মাঝে সেটি তুলে ধরার চেষ্টা করব। সো গাইস, ফাইনালি আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আমাদের এই ব্লগগুলো, আমাদের এই রিলসগুলো, আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর আমাদের এই রাগের ব্লগটি, মাখিকাসের দিনের ব্লগটি আপনারা যারা দেখেননি তাদের জন্য আমার এই ভিডিওর উপরে ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখবো। সেদিক থেকে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন মাদ্রিদ থেকে এই প্লেসটিতে আপনারা কিভাবে আসবেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।